নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য তিনটি বিষয় লক্ষ্য করুন। আমাকে সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করব। কখন বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলটা আর গ্রো হবে না, চ্যানেলটা ছেড়ে দেওয়া উচিত। ভিডিওটি শুরু করব আপনাদের একটা গুড নিউজ দিয়ে। গুড নিউজটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল অর্থাৎ প্রোটেক এক্সপ্লেন, ওই চ্যানেলটাতে কিন্তু মাত্র 8টা ভিডিও দিয়েই মনিটাইজেশন অন হয়ে গেছে, এমনকি ইনকামও শুরু হয়েছে। আপনি কি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছেন অথচ এখনো 1000 সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের দিকে তাকালে আপনার মন ভেঙে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য, কারণ আমি মাত্র 8টা ভিডিও আপলোড করেই আমার প্রোটেক এক্সপ্লেন চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছি, এমনকি ইনকামও শুরু হয়ে গেছে। এবং এই চ্যানেলটা অর্থাৎ HBYT টিপস চ্যানেলে মাত্র 27টা ভিডিও আপলোড করেই কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি সেই সময়ে। প্রোটেক এক্সপ্লেন এবং HBYT টিপস ইউটিউব চ্যানেল ছাড়া আমি কিন্তু আরও একটা চ্যানেল মনিটাইজেশন করেছি, সেই চ্যানেলটা বর্তমানে আর ইউটিউবে নেই, সেই চ্যানেলটা ডিলিট হয়েছে। কিন্তু আমি আপনাদের ভিডিও ফুটেজ দেখাবো, সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছিল। ওকে, সেই চ্যানেলটার নাম ছিল সিনে উইথ অর্পিতা। বর্তমান সেই চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন এবং কখন বুঝবেন যে আপনার চ্যানেলটা ডেড হয়ে গেছে, সেই চ্যানেলটাতে কাজ করে আর লাভ নেই। তো চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে যেই ভুলগুলো সবাই করে, আমরা সবাই শুধু কল্পনাই করি যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে আর ডলার আসবে ঝড়ের মতো। কিন্তু বাস্তবতা হলো, যদি পরিকল্পনা না থাকে তাহলে 500 ভিডিও আপলোড করেও রেজাল্ট আসবে না। তাই শুধু ভিডিও বানালেই হবে না, বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে। অনেকে কিন্তু এই ভুলটা করে, অনেকের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসে যে আমাকে সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করব। এইভাবে কিন্তু হয় না, ঠিক আছে? এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাত্র 8টা ভিডিও দিয়েই আমি আমার প্রোটেক এক্সপ্লেন চ্যানেলটি মনিটাইজেশন অন করলাম। আমার যেহেতু টেক ক্যাটাগরির চ্যানেল, তাই আমি এমন ভিডিও আপলোড করেছি যা মানুষ সার্চ করে দেখে। আমি অনেক নতুন টেক ইউটিউবারকে দেখেছি, তারা নতুন টেক চ্যানেল খুলেই তাদের চ্যানেলে ভিডিও আপলোড করে কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, অথচ তাদের চ্যানেলেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এবং চ্যানেলটি মনিটাইজেশনও অন হয়নি। তারা ভিডিও আপলোড করে কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, কিভাবে নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে হয়, অথচ তাদের চ্যানেলগুলো দেখলে তাদের চ্যানেলেই কিন্তু 200-300 ভিউজ আসে। অথচ তারা মানুষকে বলে যে মাত্র একটা সেটিং অন করলেই ভিউজের বন্যা আসবে, মানে এইরকম টাইটেল ইউজ করে আর কি। তো আমি কিন্তু প্রথমে এই ভুলগুলো করিনি, তার জন্যই কিন্তু আমার এই চ্যানেলগুলো গ্রো হয়েছে, ঠিক আছে? মানে আমি আমার প্রোটেক এক্সপ্লেন চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছি পিক্সেল ল্যাপে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। মানুষ কিন্তু এই টপিকে সার্চ করে দেখে এবং যেই ভিডিওটা আমার ওই চ্যানেলটাতে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা হচ্ছে ক্যাপকাটে প্রো এফেক্ট কিভাবে সাপোর্ট করাবো। সেই ভিডিওগুলো কিন্তু মানুষ সার্চ করে দেখে, তার জন্যই কিন্তু ভিডিওটা এত ভাইরাল হয়েছে এবং নতুন চ্যানেলের ভিডিও কিন্তু এত দূরে চলে গেছে, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমি আমার চ্যানেলগুলো গ্রো করিয়েছি। এবং এখন যেই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন অর্থাৎ HBYT টিপস, এই চ্যানেলেও কিন্তু আমি প্রথমে ওই রকম ভিডিও বানাতাম, মানে প্রথমেই আমি ইউটিউবের ট্রিক বলতাম না। নতুন টেক ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরুন আপনি ভালো এডিটিং পারেন, তো তখন কি করবেন, এডিটিং টিউটোরিয়াল নিয়ে একটা ভিডিও নিয়ে আসবেন। ধরুন মোবাইলের আপনি সব সেটিং জানেন, সেই বিষয়ে কিন্তু ভিডিও বানাতে পারেন। এই চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ কিভাবে আনবেন? অনেকে নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আনার জন্য তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়ার লোকেদের সঙ্গে তাদের ভিডিও শেয়ার করে দেয়। কিন্তু আমি বলবো কাউকে ভিডিও শেয়ার করার দরকার নেই। যাদেরকে কাছের মানুষ ভেবে আপনার ভিডিও শেয়ার করবেন, তারা ভিডিও দেখা তো দূরের কথা, বদলে আপনাকে ডিমোটিভেট করে দেবে। যখন আমি সবার প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তখন আমি আমার ভিডিওর লিঙ্ক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং গ্রামের কিছু মানুষের কাছে কিন্তু আমি শেয়ার করেছি। তখন আমি তাদের সামনে গেলে তারা নানানভাবে খিল্লি উড়াতো। তাই আমি বলবো কাউকে ভিডিও শেয়ার না করাই ভালো। আমি কিন্তু আমার HBYT টিপস এবং প্রোটেক এক্সপ্লেন চ্যানেল, এই দুটো চ্যানেল কাউকে শেয়ার করিনি। এমনকি আমার ডিলিট হওয়া চ্যানেল যেটার নাম ছিল সিনে উইথ অর্পিতা, সেই চ্যানেলটারও লিঙ্ক কিন্তু কাউকে শেয়ার করিনি, অথচ সেই চ্যানেলগুলোই কিন্তু আমার মনিটাইজ হয়েছিল। নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য তিনটি বিষয় লক্ষ্য করুন। প্রথম হচ্ছে ভালো কন্টেন্ট বানান, দ্বিতীয় হচ্ছে ভালো থাম্বনেল দিতে হবে এবং তৃতীয় হচ্ছে ভিডিও আপলোড করার পর ভালোভাবে SEO করতে হবে। তাহলেই কিন্তু ভিউজ অটোমেটিক আসতেই থাকবে। এবং আরেকটা কাজ করতে পারেন, যেটা আমিও করি। ধরো আপনার ভালো বন্ধু আছে, তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আপনি যেই ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটাতে যেই টাইটেলটা দিয়েছেন সার্চ করে আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটার রিচটা অনেকটাই বেড়ে যাবে। আমি কিন্তু এইভাবেই প্রথম ভিউজ আনতাম। আপনি যদি না জানেন কিভাবে ইউটিউব ভিডিও SEO করতে হয় এবং কোন টেকনিক খাটিয়ে থাম্বনেল বানাতে হয়, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই দুটো ভিডিও দেখে নিও। তাহলেই কিন্তু ভালোভাবে SEO করতে পারবে এবং বুদ্ধি খাটিয়ে থাম্বনেলও বানাতে পারবে। কখন বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলটা আর গ্রো হবে না,
চ্যানেলটা ছেড়ে দেওয়া উচিত। অনেকেই কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমি যেই চ্যানেলটা সবার প্রথমে বানিয়েছি সেই চ্যানেলটাতে কিন্তু আমার কি হয়েছে, আমি 80টার উপরে ভিডিও আপলোড করেছি, 500 সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি। তখন আমি কি করি, ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে এই চ্যানেলটা ক্রিয়েট করি। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটা ছেড়ে দেওয়া উচিত কিনা? যখন দেখবেন 50-60টা ভিডিও দিয়েও ভিউজ বাড়ছে না এবং 1 বছর হয়ে গেলেও যদি 500 সাবস্ক্রাইবারই কমপ্লিট না হয়, অথবা ধরুন আপনি আপনার চ্যানেলে 200 ভিডিও আপলোড করেছেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 200 থেকে 250 অথবা এর থেকেও কম, তখন বুঝে নেবেন যে এই চ্যানেলটা আমার আর গ্রো হবে না। তখন সেই চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে কিন্তু কাজ করা শুরু করবেন। শেষে একটা কথাই বলবো, ইউটিউবে কেউ একদিনে শেখে না, আর এক রাতেই কেউ সফল হয় না। যারা থামে না তারাই একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। তো আশা করি ভিডিওটি থেকে অনেক ইনফরমেশন পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।